জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা নামক প্রবন্ধ থেকে। এই প্রবন্ধের প্রথম অধ্যায়টি সীতা ও ভারতবর্ষ এবং সারদা। এই অধ্যায়ের আজ তৃতীয় দিন পাঠ হচ্ছে। গত দিনের পাঠে আমরা দেখেছি জীবনে গভীরতম এবং দুঃখতম দুঃখের অভিজ্ঞতাও সীতার হয়েছিল, কিন্তু তার মধ্যেও তার জীবন ছিল শান্ত এবং অবিচলিত। নিবেদিতার দৃষ্টিতে ভারতবর্ষের চিরন্তনী নারী শ্রেষ্ঠা সীতা। সীতায় ভারতবর্ষের চিরকালের রানী। তিনি ভগিনী নিবেদিতা তার স্কুলের ছাত্রীদের শেখাতেন, তোমাদের রানী সীতা, সীতা ভারতবর্ষের চিরকালের রানী। আজকের পাঠ। বাস্তবিক সীতা যেন ভারতবর্ষের নারীর শাশ্বত আকাঙ্ক্ষার মূর্ত বিগ্রহ। ভারতবর্ষের নারীর চিরন্তন আদর্শ সীতা। ভারতীয় নারীর চিরন্তন অভিপ্সা সীতা হওয়া। সীতা বাস্তবিক ছিলেন কিনা, সীতার উপাখ্যানের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা, সীতা নিছক বাল্মীকির কল্পনা কিনা, এসব প্রশ্ন ভারতের অগণিত হিন্দু নরনারীর মস্তিষ্কে কখনো পীড়িত করেনি। নরনারীর মস্তিষ্ককে কখনো পীড়িত করেনি, আজও করে না, ভবিষ্যতেও করবে না। তাদের কাছে সীতার চরিত্র শুধু বাস্তবই নয়, বাস্তবের চেয়েও অধিকতর বাস্তব। সীতা তাদের কাছে স্বয়ং বাস্তবতা। রবীন্দ্রনাথ লিখেছেন, একথা সহস্র বৎসর ধরিয়া প্রমাণ হইয়া গিয়াছে যে রামায়ণ কথা ভারতবর্ষের কাছে কোনো অংশে অতিমাত্র হয় নাই। এই রামায়ণ কথা হইতে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা আপামর সাধারণ কেবল যে শিক্ষা পাইয়াছে তাহা নহে, আনন্দ পাইয়াছে। কেবল যে ইহাকে শিরোধার্য করিয়াছে তাহা নহে, ইহাকে হৃদয়ের মধ্যে রাখিয়াছে। ইহা যে কেবল তাহাদের ধর্মশাস্ত্র তাহা নহে, ইহা তাহাদের কাব্য। রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। ইহার সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত হইয়া আসিয়াছে। বাল্মীকি, কম্বন, কৃত্তিবাস, ভবভূতি, তুলসীদাস প্রমুখ অসংখ্য ভারতীয় কবির রচনায় এবং বিভিন্ন পুরাণ গ্রন্থে সীতার যে চিত্র অঙ্কিত হয়েছে এবং ভারতবর্ষের নরনারী যুগ যুগ ধরে সীতার যে রূপকল্প অন্তরে লালন করে এসেছে, তা হল সীতা তিতিক্ষার সাক্ষাৎ প্রতিমূর্তি, সর্বং সাহা ধরিত্রীর মতো সহিষ্ণু, আত্মত্যাগ ও নম্রতার সাকার বিগ্রহ, পবিত্রতার মূর্ত প্রতীক এবং পতিপ্রাণতার দেহধারী পরাকাষ্ঠা। সীতা যেন ভারতবাসীর কাছে সনাতন ভারতবর্ষের প্রতীক স্বরূপা পুণ্যতোয়া জাহ্নবী। সেই কল্যাণী স্রোতস্বতীর অমৃত ধারায় অবগাহন করে ভারতবর্ষের নারী জীবনের জটিল যাত্রাপথকে অতিক্রম করার প্রেরণা পেয়েছে। অজস্র কুটিল আবর্তের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে জীবনের পরিপূর্ণতায় উত্তরণ করতে সঞ্জীবিত হয়েছে। তাই ভারতবর্ষের নারীর দৃষ্টিতে
পরিপূর্ণতার আরেক নাম সীতা। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।